আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না। কথা আসতে নয়, জোরে বলতে হবে, কথা ঠিক আছে কিনা? নারীকে ক্ষমতায় এই যত সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা। আমি দুইটা দাবি করতে চাই, যেটা আমি আগেও দিনাজপুরে একবার বলেছিলাম, সেকেন্ড টাইম এখানে আবার বলছি। আশা করছি দ্বিমত আমার সাথে কেউ হতে পারবে না, কারণ এটা হাদিস থেকে বলবো। এক, আগামীতে এখানে স্যাররা আছেন, তারা দল করেন, আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই, তবে রাজনীতি একদিন করতে হবে, কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আমি স্যারদেরকে বলবো, আমি আপনাদের এগেইনস্ট নই, আমি আপনাদের পক্ষের, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। তবে দাবি হচ্ছে দুইটা। এক, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না। কথা আসতে নয়, জোরে বলতে হবে, কথা ঠিক আছে কিনা? নারীকে ক্ষমতায় এই যত সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা। আল্লাহর হাবিব বলেছেন, আমি চলে গেলাম, বাট তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। এটা যুবকরা ভালো বুঝবা। একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে, একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে। They have that power, তাদের কাছে এই শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব নারীকে আমরা মাফ চাই, ক্ষমতায় আর দেখতে চাই না। নাম্বার 2, এটা আমার শেষ কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে, বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আমার দিনাজপুরের বিরলের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামের ভাইরা কথা কয় নাই, ডানের ভাইরা কথা কয় না। সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। সাইদি সাহেব বলতেন, যারা কোরআনের আইন কায়েম করতে বাধা দাও, আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? এত আস্তে দিনাজপুর চলবে না, আগায় না গোড়ায়? ওই বলতেন, তোমরা আগায় থাকো, ওখানেই থাকো, সোনামুনি, বাড়াবাড়ি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, না হলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আগামীতে একটা কথাই স্পষ্ট ভাষায় বলে ভূমিকার কথা শেষ করতে চাই। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমার দেশের গদিকে দখল করতে চায়, দেশটাকে আবার সেই আগের মতো অস্থিতিশীল করতে চায়, সেই স্বৈরাচারকে গদির থেকে নামাবার জন্য এই দিনাজপুরের থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা?